हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো সাবুর পাপড়। সাবুর পাপড় বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাবু। এখানে 200 গ্রাম সাবু নিয়েছি আমি। সাবুটাকে নিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট ডবল জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন 4 ঘন্টা মতো, 3 থেকে 4 ঘন্টা। আমি এটাকে একেবারে জল দিয়ে নেব। যেই জলটা আমি সেদ্ধ করার সময় লাগবে আমি ততটা জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব একটা বড় বোলের মধ্যে। তো আমি জলটা 4 গুণ নেব, যতটা আমি সাবু নিয়েছি আমি 800 ml জল নেব এখানে, যেহেতু আমি 200 গ্রাম সাবু নিয়েছি। তো চলুন আমরা প্রথমে এটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আমি সাবুদানাটা। জল শুদ্ধ নিয়ে নিলাম আর এর মধ্যে তাহলে আমাকে আর এক্সট্রা জল মেলাতে হবে না, যার জন্য আমি বেশি পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যতটা সাবুদানা তার ডবল জল দিয়ে ভিজিয়ে রাখবেন, পরে জলটা এই ফোটানোর সময় তখন জলটা অ্যাড করে নিতে পারবেন। এবার এর মধ্যে আমি 1 চা চামচ নুন। আপনারা চাইলে কিন্তু মোটা দানার সাবুটাও নিতে পারেন, তাহলে মোটা দানার সাবুদানাটা নিলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে, সেখানে তাদের 5 থেকে 6 ঘন্টা বা রাত ভরও ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা 3 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো, নাহলে তলায় দিয়ে দেখুন এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে তলায় ধরে যাবে, যার জন্য এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি ফুটিয়ে নেব। এটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে পুরো আর একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এটাকে অফ করে দেবো। এটা কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নাড়াচ্ছি। আর দেখুন জলটা কিন্তু একটুখানি সাবুদানাটা জলটা মিলে গিয়ে একটুখানি আঠালো আঠালো হয়ে এসছে। এটা আমি আরও 3-4 মিনিট মতন ফোটাবো, তারপরে দেখে নেব যে এটার ঘনত্বটা ঠিক আছে কিনা। দেখুন এটা এখন টকবক করে ফুটতে শুরু করেছে। তো এরকমভাবে ফোটা অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি, নাহলে চারিদিকে উপচে পড়ে যাবে। আর কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে দেখুন এটা যতটা ঘন হয়েছে, একটা লেই তৈরি হয়েছে। এটা আরও বেশি ঘন হয়ে যাবে, যখন একেবারে গাঢ় হয়ে যাবে তখন আমি এই দেখুন এটাকে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরকম গাঢ় করেছি, আপনারা চাইলে আরও একটু গাঢ় করে নিতে পারেন। আমি এরকম গাঢ় রেখেছি, তাহলে পাতলা পাতলা হবে পাঁপড়গুলো। আর সেই সাথে এটা ঠান্ডা হতে থাকবে, যতটা তত বেশি গাঢ় হতে থাকবে। তো এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে হবে। যদি প্লাস্টিকের উপরে দেন আপনারা তাহলে একটুখানি ঠান্ডা করে দেবেন, আর যদি প্লেটের উপরে দেন তাহলে এই অবস্থায় কিন্তু দেওয়া যাবে। দেখুন প্লেটের উপর আমি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে প্লেটের উপর আমি এরকম করে একটা গোল হাতা দিয়ে একটু দূরে দূরে দেবো আমি, কারণ আমার এখন একটু লিকুইড বেশি আছে। এরকমভাবে আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এই দেখুন এগুলো কিন্তু রোদে রাখার পরে, দিনমান রোদে থাকার পরে শুকিয়ে গেছে, উঠে এসেছিলো নিজে থেকে, এটাকে ওঠাতে লাগেনি। তো আমি এটাকে তুলে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো। এটাকে আমি কালকেও রোদে রাখবো, আর একটা দিনমান রোদে রাখবো, তারপর এটাকে আমি তুলে আপনাদের দেখাবো, ভেজে দেখাবো। এখন আরও একদিন রোদ থেকে দেওয়ার পরে এটা দেখুন একেবারে বের হয়ে গেছে। আমি একটু মোটা করে দিলে এগুলো ফেটে যায় না, কিন্তু যেগুলো পাতলা হয়ে গেছিলো সেগুলো দেখুন এরকমভাবে ফেটে গেছে। পেট ভেঙে গেলে কোনো ব্যাপার না, এটার আকৃতি টেরামেরা হয়েছে। এখন যখন তেলে দিয়ে ভাজা হবে, ভেজে খাওয়ার স্বাদটাই হচ্ছে আসল, তখন বুঝতে পারবেন আপনারা যে এটা কতটা সুস্বাদু হয়েছে আর কতটা ভালো লাগে। তো আমি আপনাদের ভেজে দিচ্ছি। তেলটা আমি গরম হতে দেবো। দেখুন তেল গরম হয়ে গেছে, তো আমি আমার হোমমেড পাঁপড়গুলো নিয়ে নেবো, নিয়ে মধ্যে দিয়ে দেবো। এই তেলটা আমি একটু বেশি পরিমাণে গরম হতে দিয়ে দেবো। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। যদি আপনারা বেশি পরিমাণে তেল দেন তাহলে কিন্তু একসঙ্গে 3টে বা 4টে করে ভেজে নিতে পারবেন। হয়ে গেছে আমাদের হোমমেড সাবুদানার পাঁপড়। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, এটা কত কুরকুরে ক্রিস্পি হয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।